সম্মাননীয় সুধীমণ্ডলী, আমি আপনাদেরকে স্বচ্ছ দেশের স্বপ্ন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে ব্যাংকক শহরের লুম্পিনী পার্কের একটা সম্মেলন কেন্দ্র থেকে, লুম্পিনী হল এটাকে বলে, এখান থেকে স্বাগত জানাচ্ছি। এটা পার্ক, একটা পার্কে আমাদের পার্ক সম্পর্কে যে ধারণা, এটা ঠিক থাইল্যান্ডের পার্ক ঠিক সেরকম না। এই পার্কের ভিতরে বললাম তো, এই যে দেখছেন আপনারা, এই যে এত বড় অডিটোরিয়ামটা আছে, এখানে এসেছি আজকে এখানে থাই ড্যান্স হবে। আগেই বলে দিয়েছিল কালচারাল সেন্টার এখানে হবে, সে 5টা থেকে শুরু হবে। আগে আসলাম আমি, এই ফাঁকে আপনাদেরকে একটু পার্কের বিভিন্ন অল্প একটু জায়গা, সামনের এই হলের সামনের অংশটুকু দেখাচ্ছি কতটা পরিপাটি করে রাখা হয়েছে। এখানে খোলা জায়গায় যেরকম ব্যায়াম করার ব্যবস্থা আছে, আবার এখানে হেলথ ক্লাব আছে, ওই ক্লাবে যারা সদস্য তারা শুধু যেতে পারে। খোলা মঞ্চ আছে যেখানে অনুষ্ঠান হয়, আবার ওই এই যে এরকম অডিটোরিয়াম আছে, সেখানেও আমি আপনাদেরকে দেখাচ্ছি যে এখানে কত পরিপাটি করে শৈল্পিকভাবে ফুল দিয়ে সাজানো হয়েছে। ভিতরে আমি গিয়েছিলাম, এখানে যা দেখলাম, এই লোকজনকে দাঁড়িয়ে দেখতে হবে। আমি বসেছিলাম, তারপরে ভাবলাম যে ঠিক আছে, আমি বাইরের থেকে একটু ঘুরেই আসি, আপনাদেরকে 4-5টা দেখাই। ওই যে এইখানে দেখেন, এই যে বিকালবেলা তো অনেকেই এই যে আর কি জগিং শুরু করে দিয়েছে। আবার কতক্ষণ পরে মেইন গেটের কাছে ওই গানের তালে তালে শরীরচর্চা শুরু হবে আর একটু রোদটা কমলে। তো এখানে দেখাচ্ছি আপনাদেরকে যে যতটুকু পার্কের জায়গা দেখা যায়, দেখবেন যে একেবারেই পরিচ্ছন্ন পরিপাটি, কোনো রকম মানে যেখানে সেখানে কেউ ময়লা ফেলছে না। এবং এখনই ভিতরে যে চেয়ার যা পরিমাণ আছে সেটা পূর্ণ হয়ে গেছে, অনেকেই সাইডের থেকে দাঁড়িয়ে দেখবে। আমিও দাঁড়িয়ে কাছের থেকে একটু ভিডিও করার চিন্তা করছি, সেই জন্য আমিও বসা থেকে চলে আসলাম। এই যে পার্কের জায়গাগুলি একটু দেখালাম আপনাদেরকে, যে দেখেন একদম পরিপাটি, বিভিন্ন জায়গায় ময়লা রাখার ব্যবস্থা আছে, সেইখানেই ফেলে, কেউ বাইরে ময়লা ফেলে না। এবং এইখানে আরেকটা জিনিস লক্ষ্য করবেন, থাইল্যান্ডে আসলে আপনারা দেখতে পারবেন, এই যে প্রতিটা গাছ, আমরা গাছ লাগানোর পরেই দায়িত্ব শেষ মনে করি, এখানে দেখেন গাছ লাগানোর পরে প্রতিটা গাছকে যাতে বাতাস, এখানে খুব একটা ঝড় আমি এই পর্যন্ত দেখি নাই, তারপরে বাতাসে যাতে পড়ে না যায়, গাছ ক্ষতিগ্রস্ত না হয়, সেই জন্য দেখেন কিভাবে চারদিক দিয়ে একটা খাঁচার মতো বানিয়ে এভাবে আটকে দেওয়া হয়েছে, যাতে মানে বড় ঝড় আসলেও এই গাছের কোনো ক্ষতি হবে না। এবং এই যে দেখেন মানে সুন্দর করে তারা এই যে পাতা, ফুলের, বিভিন্ন রকম ফুলের গাছ লাগিয়ে রেখেছে। এই যে অনেকেই জগিং করতে করছে, শত শত মানুষ, আর কতক্ষণ পরে হাজার হাজার হয়ে যাবে। আবার যারা এই কালচারাল শোটা দেখবে বলে চিন্তা করেছে, তারা এখানে ঢুকছে। আমি এখানে ঢুকবো একটু পরেই, 5টা থেকে শুরু হবে, সময় হয়ে আসছে প্রায়। তো আমি যেটা দেখাইলাম যে এই কালচারাল সেন্টারের সামনের অংশটা একটু, আর পার্কের কিছু অংশ দেখাইলাম। আমরাও চেষ্টা করব আমাদের জায়গাগুলিকে পরিচ্ছন্ন পরিপাটি রাখার জন্য। পরিপাটি থাকলে সেটা আমাদেরই জন্য ভালো হবে, আমাদের মর্যাদা বাড়বে, আমাদের মানসিক এবং শারীরিক স্বাস্থ্যের জন্য মঙ্গলজনক হবে, এবং আমাদের সভ্যতার অগ্রগতি ঘটবে। এই প্রত্যাশা সবার কাছে রেখে সবাইকে ধন্যবাদ জানিয়ে এখান থেকে বিদায় নিচ্ছি। ধন্যবাদ।